হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খিলাফতের সমস্ত কাজ শেষ করে বাড়িতে আসলেন। সেই দিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার হাতে কিছু টাকা দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি এখনই বাজারে যান, যায়া আপনি খুরমা এবং খেজুর নিয়ে আসুন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই খুরমা খেজুর দিয়ে কী হবে, আর তুমি এই টাকাগুলা পেলে কোথায়? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন বলল যে, আপনার ছেলে এই খুরমা খেজুরের পায়েস খেতে চেয়েছে, আর এই টাকাগুলা হলো আপনি যখন এই টাকাগুলো আমাকে দিতেন সংসার চালানোর জন্য, সেখান থেকে কিছু কিছু করে বাঁচিয়ে আজ এই টাকাগুলো জমাইতে পেরেছি এবং সেই টাকাটা আপনাকে দিয়েছি যেন আপনার ছেলেকে একটু পায়েস রান্না করে খাওয়াতে পারি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এতদিন যদি এই অল্প টাকা দিয়ে যদি সংসার চলে তাহলে এই অতিরিক্ত টাকাটা আর লাগবে না। এই আজকের থেকে তোমাকে বলছি আর কখনো এই অতিরিক্ত টাকাটা আর নেবে না। এই বলে ওই টাকাগুলো নিয়ে সোজাসুজি বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে গিয়ে এই টাকাগুলো জমা দিলেন এবং বাইতুল মালে যে দায়িত্ব ছিলেন সেই দায়িত্বরত কর্মীকে বললেন, তুমি আমাকে এই বাড়তি টাকাগুলো আর কখনোই দেবে না। এই বাড়তি টাকা ছাড়াই আমার সংসার চলে। এই অতিরিক্ত টাকাটা আমার অপচয়, এই টাকা থেকে আমাকে মুক্তি করিও, এই টাকাটা আমাকে দিবে না আজ থেকে। আর এইভাবেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সততা ফুটে উঠেছে। হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবেই সম্মানিত করেছেন। তার কষ্ট, তার উদারতা, তার যে এত ত্যাগ, এই সমস্ত জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সম্মানিত হয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু আদর্শ যেন আমাদের মধ্যে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।